মুর্তাজা হাসান ফয়েজি মাসুম দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতের ছোট্ট পরিচয় আগেই বলেছি আপনাদের সামনে, আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আন্তর্জাতিক মানসম্পন্ন আলেম তৈরিরও কারখানা। হযরতের নিগরানিতে, তার তত্ত্বাবধানে, তার দিক নির্দেশনায় এবং তার প্রতিটা পদক্ষেপই এমনই হয়ে থাকে যে যাতে করে একজন মানুষ মানুষের মতো করে ওঠে। আল্লাহ তাআলা তার এই সকল মেহনত কবুল এবং মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, বেনটাউন জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই জান্নাতি বাগানের মুহতারাম সুযোগ্য সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তালেবায়ে আজিজ, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে জবান ছেড়ে দিয়ে আওয়াজ করে মহব্বতের সাথে বলি, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ।
সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ। এই অবস্থায় যদি আমার আপনার কারো ইন্তেকাল হয় তাহলে আমি মুমিন, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে। মুহতারাম হাজিরিন, ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শিক্ষক মানুষ, খুব বেশি কথা বলার অভ্যাস কম, তারপরও আজকে ৩টা মাহফিল ছিল, আগে একটা না করছি, এখানে আসছি। ভাই এত সুন্দর করে আমরা নিয়ে আসছে তাড়াতাড়ি, ওই লোক ওরা অপেক্ষায় আছে। এখন বসছি, সন্ধ্যা পরে লম্বা কথা বলতে হবে। আইয়ুবী সাহেব চলে আসবেন, আগামীকালকে জুমা, সারা রাত পড়ালেখা আছে, কেমনি কি করবো আল্লাহই জানে। বাকি দোয়া চাই আপনাদের কাছে, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ সব সহজ করে দিবেন ইনশাআল্লাহ। ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জীবনে এমন একটি সময় আসবে যে সময়ে সকালবেলা ঘর থেকে খাঁটি মুমিন হয়ে আমার উম্মত বের হবে, কিন্তু সন্ধ্যার সময় যখন অফিস করে শিক্ষাঙ্গন থেকে ফিরে আসবে ঘরে, তখন আর ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবে। শুধু বাহিরের অবস্থাই যে খারাপ হবে তা নয়, বরং ঘরের ভিতরের অবস্থাও এতটা ভয়ঙ্কর হবে যে সন্ধ্যার সময় রাতের বেলা আলেমদের কাছ থেকে কোরআন হাদিস শুনে ঈমান মজবুত করে ঘরে ঢুকবে ঠিক, কিন্তু সকাল পর্যন্ত তার ঈমান নিরাপদে থাকবে না, সকালবেলা ঘর থেকে বেঈমান হয়ে বের হবে। এক কথায় ভিতরে এবং বাহিরে, ইনডোর আউটডোর সব জায়গায় শুধু চারদিক থেকে ঈমান বিধ্বংসী, ঈমান নষ্টকারী, মুফসিদুল ঈমান, ঈমান বিধ্বংসী কার্যকলাপ, ঈমান বিধ্বংসী আলোচনা, ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড এতটা বাড়বে যে মানুষ জানবেও না যে সে এখন আর মুমিন নেই, সে ঈমান থেকে মাহরুম, সে বুঝতেও পারবে না। এই হাদিসগুলো যখন আমরা পড়েছি ছোটবেলায় বুঝেছি, কিন্তু এখন যতটা বুঝি তখন ততটা বুঝি না। ঘরের বাহিরের অবস্থা খারাপ এটা বোঝা সহজ, ঘরে ঢুকলেও ঈমান নষ্ট হইতে পারে, এটা আবার কোন ধরনের কথা। কিন্তু এই মোবাইল নামক গজব আসার পরে বোঝা যায় এই মোবাইলের অপব্যবহার, এবং এখানে এমন এমন কথা আছে যে কথাগুলো কোনো মুমিন বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। আপনারা কি আমার সাথে একমত? একমত না হলেও আমি এটাই বলব। মুহতারাম হাজিরিন, আমার কাছে মনে হয় যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ১৫০০ বছর পরে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এক কথায় আন্তর্জাতিক চিত্র দেখে দেখে, লাইভ আছে না, লাইভ দেখেন আপনারা, মনে হয় যেন ১৫০০ বছর আগে বর্তমান চিত্র আমার নবীর চোখের সামনে আমার আল্লাহ জিবরাইল কর্তৃক লাইভ দেখিয়েছিলেন, আর এই লাইভ দেখে দেখে আমার রাসূল এই ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার কাছে এমনটাই মনে হয়। যখন চারদিক থেকে ঈমান বিধ্বংসী কথা, ঈমান বিধ্বংসী কার্যকলাপ, ঠিক এমন একটি সময়ে ব্যাকটাউন জামে মসজিদ মাদ্রাসা কমিটির উদ্যোগে এত চমৎকার ঈমানি আলোচনার একটি চমৎকার আয়োজন,
এই চমৎকার আয়োজন আপনারা পেয়ে আপনারা উপভোগ করে সন্তুষ্ট না অসন্তুষ্ট? যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, এই মানুষগুলো আল্লাহর কৃতজ্ঞ বান্দাও হতে পারে না। তাহলে যে রব আমাদেরকে এত চমৎকার একটি আয়োজনে শরীক হওয়ার তৌফিক দিলেন, যাদের জন্য দিলেন, আমরা যাদের জন্য দিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আর যে রব আমাদেরকে দিলেন সেই রবকে খুশি করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বড় আওয়াজে মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আর ভূমিকা নয়, আমি মূল আলোচনায় ঢুকে যাব। প্রস্তুত তো সবাই? আলোচনা শুরু।